বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পৌর শহরের আইডিয়াল কলেজিয়েট স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সীমান্ত বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানব পাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আটক করে। ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লীগ টি-20। আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ৮টি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচগুলো টিভিতে দেখা যাবে, এছাড়া মাঠে বসেও উপভোগ করা যাবে। নামমাত্র মূল্যে সিলেটের নয়নাভিরাম মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। বড়লেখা উপজেলার বর্ণিতে শহীদ জিয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার রাতে বর্ণি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদল ফকিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।